আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট সার্কিট ব্রেকার সেট আপ করা হয়। এটি একটি স্মার্ট সার্কিট ব্রেকার। উপরে এটা হচ্ছে ইন্টারনেটের অ্যান্টেনা, এটা হচ্ছে ম্যানুয়াল। প্রত্যেকটা সার্কিট ব্রেকারের সাথে একটা ম্যানুয়াল বুক দেওয়া হয়। তো এখানে লেখা আছে কিভাবে সেট আপ করতে হবে। তো এটা হচ্ছে ওয়াইফাই সিগন্যাল ক্যাচ করার জন্য এক্সট্রা দুইটা অ্যান্টেনা দেওয়া আছে। তো যদি ওয়াইফাই বেশি দূরে হয় তাহলে বড়টা ব্যবহার করতে হবে, যদি কাছে হয় তাহলে ছোটটা ব্যবহার করতে হবে। তো আমরা এখন চলে আসছি সার্কিট ব্রেকারে, অলরেডি আমি লাগাইছি। লাগার পরে এখন নিচে এটা হচ্ছে লোড, এখানে আউট হবে, এখানে আছে পাওয়ার ইন হবে। তো এখানে তার আছে, একটা হলুদ কালার একটা কালো কালার। তো হলুদ কালার যেটা হচ্ছে পজিটিভ, ওটাকে আমি দেবো উপরে লোডে। আর এটা হচ্ছে একটি ম্যাগনেটিক স্টেটর, এটা দিয়ে মূলত সাইনবোর্ড চালানো হয়। তো সেজন্য এই স্মার্ট সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে নিউট্রাল। এটা সার্কিট ব্রেকারের ভিতরে যে সার্কিট আছে ওই ডিভাইসগুলোকে চালু করার জন্য এটা আলাদা করে নিউট্রাল তারা বের করে দিয়েছে, যাতে আমরা সহজে এই জিনিসটা করতে পারি। তো আমি নিউট্রালের সাথে লাগিয়ে দিয়েছি অলরেডি এটা। তারপর এটা হচ্ছে মেন নিউট্রাল, যে কোনো নিউট্রাল হইলেই হবে, তার মোটা চিকন ব্যাপার না। জাস্ট ওটার ভিতরে সার্কিট ব্রেকারগুলো যাতে চালু হয় সেজন্য এটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে লোড, এখানে আউট হবে লাইন। তো আমরা চলে আসছি এখানে লাগানোর পরে, এটা হচ্ছে স্টার্টারের যে ভিতরে ম্যাগনেট থাকে, ম্যাগনেটিক কয়েল, ওইটার ইন লাইন হচ্ছে এইটা। এটা লাইন গেলেই সার্কিট ব্রেকারের লাইন অন হবে। তো আমি অলরেডি এগুলো কানেক্ট করা শেষ। তো এখন আমরা যাচ্ছি যে এটা কানেক্ট করার পরে এটা কিভাবে চালু হবে। তো এখন দেখতেছি আমরা এই যে লোড এখান থেকে দেওয়া হয়েছে, আমি আলাদা একটা সার্কিট ব্রেকার লাগাইছি, চালু করছি, এই যে লাইট অন হচ্ছে, এটাও চালু হয়েছে। তো এবার আমরা করব কি, এই এখান থেকে অন অফ আছে, যদি ইন্টারনেটে কাজ না করে তাহলে ম্যানুয়ালি কিন্তু ব্যবহার করা যাবে, সমস্যা নাই। এখন লাইট ব্লিঙ্কিং আছে, এটাকে ইন্টারনেটের লাইনের সাথে লাগাইতে হবে। লাগানোর পরে দেখা যাবে, লাগানোর পরে দেখা যাবে কি করা যাবে। তো ওকে, আমি ইন্টারনেটের যে ইন্টারনেটটা এটা আমি এটার সাথে কানেক্ট করছি। কানেক্ট করার পরে উপরে লাগাইছি। লাগানোর পরে এখন আমরা ম্যানুয়াল থেকে দেখব যে এই যে কিউআর আছে, কিউআর এর অ্যাপটা কিভাবে আমরা ডাউনলোড করব। তো আমরা গুগল প্লে স্টোরে যাব, গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপটি ডাউনলোড করব। তো আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করার চেষ্টা করতেছি, অ্যাপ ডাউনলোড করতেছি। তো অ্যাপ ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজ হবে সেট আপ করা, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে এটাকে। ওকে, তো আমরা অলরেডি অ্যাপ ডাউনলোড করা শেষ, এখন সেট আপ করতেছি অ্যাপটা। অ্যাপ সেট আপ করার পরে এখানে ইমেল দিতে হবে, আইডি পাসওয়ার্ড সবগুলো দিতে হবে, যেভাবে আমরা ফেসবুক খুলি, এই যে অ্যাপ, ঠিক আছে। তো এটা উপরে প্লাস চিহ্ন, এখানে অ্যাড টিপে দিতে হবে। এক এক প্রোডাক্টের কিন্তু এক এক রকম অ্যাপ হয়। তো এখানে যা যা অ্যাপ চাইবে সব কিছু ওইভাবে করতে হবে। করার পরে কানেক্ট করতে হবে ওয়াইফাইয়ের সাথে, অনলাইন করতে হবে। তারপরে এখানে আমি ব্লুটুথও ডিভাইস অন করতেছি। যদি কিছু কিছু ডিভাইস আছে ব্লুটুথ প্লাস ওয়াইফাই, কিছু কিছু আছে শুধু ওয়াইফাই শুধু ব্লুটুথ। তো আমি ব্লুটুথ অনলাইন করছি। ওকে, এখন আমি অলরেডি সেট আপ করছি, এগুলো কানেক্ট করা শেষ। এখন আমি চেক করব, এই যে অন অ্যান্ড অফ হয়েছে, এই যে এখন অন হয়েছে। তো ঠিক এভাবে সবগুলো সেট আপ করতে হয়।